আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফেসবুক অ্যাড ম্যানেজার। ফেসবুক অ্যাড ম্যানেজার কি? ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আমরা কিভাবে একটি অ্যাড রান করতে পারি এবং আমরা কি অ্যাড রান করতে পারি এবং ফেসবুক অ্যাড ম্যানেজারের সেটিংস সম্বন্ধে আলোচনা করব। তো আমরা গত 3টা ভিডিওতে দেখছিলাম। প্রথম ভিডিওতে দেখছিলাম একটি প্রফেশনাল লেভেলে একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করা। দ্বিতীয় ভিডিওতে দেখছিলাম একটি বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ, এন্ড তৃতীয় ভিডিওতে দেখছিলাম ভিডিও বুস্ট। আমরা চতুর্থ ভিডিওতে দেখব ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমি এখানে ফেসবুকটি ওপেন করে নিলাম নিউ ট্যাবে ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর এখানে আমরা দুইটা উপায়ে অ্যাডস ম্যানেজারে চলে আসতে পারি। এখানে আমরা সাইটে নতুন ট্যাবে নিউ ট্যাবে সার্চ করতে পারি অ্যাডস ম্যানেজার ফর মিটআপ ফর বিজনেস, এটা লিখে সার্চ করতে পারি। অথবা আমরা ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের অ্যাড অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। ওকে, কিন্তু সরাসরি অ্যাড অ্যাকাউন্টে নিয়ে চলে আসছে। এই যে আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসছে। তো আমরা ক্লিক করলাম গেট স্টার্ট থেকে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট থেকে আমাদের পেমেন্ট মেথডে আমরা নট নিউতে আমরা দিয়ে দেবো ক্যাম্পেইন। আমরা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করব তার জন্য। তারপর আমরা এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে আমরা এটাকে যা সিলেক্ট করা সেটাকে সম্পূর্ণ ক্লোজ করে ডিলিট করে দেবো। ওকে, তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। তারপর এখানে আমাদের অনেকগুলো সেটিংস। প্রথমে আমরা যে আমাদের আইডি নেমটা রয়েছে, আইডি নেম অ্যান্ড আইডি নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। এটা হচ্ছে আমরা যে আইডির মাধ্যমে অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি খোলা থাকে। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। অ্যাড অ্যাকাউন্ট একটি আইডিতে অটোমেটিক্যালি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। ওকে, তো আমরা সেটিংস সম্বন্ধে জানি। তাহলে আমরা চলে আসলাম সেটিংস থেকে আমরা এখানে প্রথমত আছে অ্যাড অ্যাক্সেস সেটআপ। এখান থেকে আপনি কিন্তু অ্যাডমিন কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনি কিন্তু অ্যাড ম্যানেজারের অ্যাডমিন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যাড নিউ ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু যাকে আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে চেঞ্জ ইমেল অ্যাড্রেস ক্লিক করলে কিন্তু তার ইমেল অ্যাড্রেসটি অ্যাড হয়ে যাবে। আমরা এটা দেখলাম। তারপর আমরা উপরে চলে যাই। তারপর আমাদের এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্টও কিন্তু শো করছে। আমাদের অ্যাড অ্যাকাউন্ট যেটা ছিল সেটা কিন্তু এখানে শো করছে। ওকে, তো আমাদের কিন্তু এই যে পিপল, আমরা কিন্তু এখানে আরও অ্যাড করতে পারি। এখানে কিন্তু আমরা অন্য একটি ফেসবুক আইডি আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারি। আমরা যেভাবে আমরা পেজে এডিটর, অ্যাক্সেস এডিটর, মডারেটর এগুলো অ্যাড করতে পারি, সেম প্রসেস মেনে আমরা কিন্তু এখান থেকেও কিন্তু অ্যাড করে দিতে পারি। অ্যাডমিন, অ্যাডভার্টাইজার, তারপরে অ্যানালাইটিক্স, এগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। আমরা যদি তার আইডির নামটা এখানে লিখি তাহলে কিন্তু আমাদের এখানে তার আইডিটা শো করবে। আইডিটা শো করলে এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু তার কাছে একটা অ্যাক্সেস চলে যাবে অ্যাড ম্যানেজারে। ওকে, তো সিম্পলি তারপর আমরা চলে আসবো পেজেস থেকে। আমরা কিন্তু এখানে নো পেজ ফাউন্ড, আমরা কিন্তু কোনো পেজ কোনো অ্যাড করা হয়নি। আমাদের কিন্তু পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তারপর পেমেন্ট সেটিংস থেকে এখানে আপনি কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন সেটা এখানে দেখাচ্ছে। এই যে আমাদের পেমেন্ট সেটিংস থেকে আমরা আমাদের কারেন্সিটা কিন্তু ইউএস ডলারে থাকবে। সবার কারেন্সিটা কিন্তু ইউএস ডলারে থাকবে। আপনারা যদি বিজনেস ইনফো এখানে ক্লিক করে কিন্তু কারেন্সিটা চেঞ্জ করে নিতে পারেন। এই যে এখান থেকে কিন্তু কারেন্সিটা চেঞ্জ করা যায়। এই যে এখানে অনেকগুলো কারেন্সি আছে, সেগুলো থেকে চেঞ্জ করা যায়। আমরা কিন্তু ইউএস ডলারই রাখবো সবসময় ডিফল্ট হিসাবে। তারপর বিজনেস নেম, এখানে একটি বিজনেস নেম দিয়ে দিতে পারেন। তারপরে অ্যাড্রেস, তারপর অ্যাড্রেস লাইন 2তে আপনার অ্যাড্রেসটা যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করবেন। তারপর হচ্ছে সিটি দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে স্টেট আর রেজিয়ন, তারপর হচ্ছে পোস্টাল কোড, জিপ কোড যেটা। ওকে, তা আমরা এটা দেখলাম। তারপর চলে যাই। তারপর হচ্ছে নোটিফিকেশন সেটিংসে আমরা কিন্তু আমাদের সব অ্যাডগুলো কিন্তু অটোমেটিক্যালি
করা আছে নোটিফিকেশন, অ্যাড নোটিফিকেশন অন ফেসবুক, অ্যাড অ্যাড প্রোমোটার, এগুলো কিন্তু আমাদের এগুলো থাকবে, সবগুলো সেট আপ করা, এগুলো আমাদের কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমরা নেম টেমপ্লেটসে চলে আসলাম। নেম টেমপ্লেটস থেকে ক্যাম্পেইন নেম এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অ্যাড সেট নেম অ্যাড নেম, এটা কিন্তু আমরা এখান থেকে করবো না, এটাকে আমরা করব অ্যাকাউন্ট ওভারভিউতে চলে আসার পর এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ওভারভিউ থেকে আমরা নিচে আসবো, ক্যাম্পেইনসে চলে আসবো। ক্যাম্পেইনস থেকে ক্রিয়েট অথবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্যাম্পেইনে যদি আমরা ক্লিক করি, তারপর আমাদের সামনে কিন্তু একটি বক্স ওপেন হবে। আমরা এখানে কি ক্যাম্পেইন রান করতে পারবো সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণ দেখাচ্ছে, যে আমরা কি ক্যাম্পেইন এখান থেকে আমরা রান করতে পারবো। প্রথমে আছে অ্যাওয়ারনেস থেকে আমরা বুঝি অ্যাওয়ারনেসে আমরা কি পাবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রথমত আমরা রান করতে পারবো সেন্ড পিপল টু ডিটেলস ইজ, আমরা লিঙ্ক ক্লিক করাতে পারবো, ল্যান্ডিং পেজ ভিজিট করাতে পারবো, তারপর মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রাম ভিজিট কন্ট্যাক্ট করতে পারবো। তো আমরা প্রথম হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, আমরা যে ওয়েবসাইটটা আছে আমাদের ওয়েবসাইটে কিন্তু ভিউ করাতে পারবো, লিঙ্ক ক্লিক করাতে পারবো আমাদের ওয়েবসাইটের, অথবা আমরা মেসেঞ্জার ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবো। দ্বিতীয় হচ্ছে ট্রাফিকে আমরা পাবো সেন্ড পিপল ডিটেলস, ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, ট্রাফিকে আমরা লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ অ্যান্ড দ্বিতীয় ইনস্টাগ্রাম মেসেঞ্জার ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে কলস, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটর। প্রথমত আমাদের যে ওয়েবসাইটটা থাকবে ওয়েবসাইটে কিন্তু ভিজিটর নিয়ে আসতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ থাকবে ল্যান্ডিং পেজে কিন্তু ভিউজ কালেক্ট করতে পারবো। তৃতীয় হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু কমিউনিকেশন করতে পারবো ক্লায়েন্টের এসে, অথবা আমরা কলে সরাসরি আমাদের কিন্তু কল করতে পারবো কাস্টমার। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটর, আপনার যে ইনস্টাগ্রাম প্রোফাইলটা আছে সেটা কিন্তু ভিজিটর নিয়ে আসতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইনে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সামনে আমাদের 5টি অপশন আছে এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইনে। এখানে আছে প্রথমত আছে মেসেঞ্জার ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, আমরা কিন্তু মেসেঞ্জার ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে পারি। তারপর আছে ভিডিও ভিউজ, আপনার পেজে যে ভিডিও আছে ভিডিওতে ভিউজ কালেক্ট করতে পারি, আমরা কিন্তু আমাদের পেজে ভিডিও ভিউজ কালেক্ট করতে পারি। তারপর হচ্ছে তৃতীয় নম্বর আছে পোস্ট এঙ্গেজমেন্ট, আমরা কিন্তু আমাদের পেজের পোস্টে লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু নিতে পারি, এটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। তারপর হচ্ছে কনভার্সন, আমরা কিন্তু কাস্টমারের সাথে সরাসরি কনভার্সন করতে পারি। তারপর হচ্ছে কলের মাধ্যমে কিন্তু আমরা কনভার্সন করতে পারি, অথবা আমাদের মেসেঞ্জারের মাধ্যমে কনভার্সন করতে পারি। তারপর হচ্ছে লিডসে আমরা কি পাবো, লিডস অ্যাডস ক্যাম্পেইনে আমরা পাবো ফর্ম ফিল আপ, ইনস্টাল ফর্মস, তারপর মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে কনভার্সনস, তারপর হচ্ছে কলস। তারপর প্রথমটায় আমরা হচ্ছে ফর্ম, আমরা যে বিভিন্ন যে ফর্মগুলো ফিল আপ করে থাকি ফেসবুকে, সেই ফর্মগুলো কিন্তু আমরা 1 নম্বরে ফিল আপ করতে পারবো। আমরা গুগল ফর্ম থেকে কিন্তু আমরা কিন্তু ওখানে একটা ফর্ম সেট আপ করে দিতে পারি, সেই ফর্মটা ফিল আপ করবে আমাদের ভিজিটররা, ফর্মটা কিন্তু ফিল আপ করবে, অথবা আমাদের সাথে সরাসরি মেসেঞ্জারে অথবা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারবে, অথবা আমাদের সাথে কনভার্সন করতে পারবে মেসেঞ্জারের মাধ্যমে, অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারবে। ওকে, তারপর আমরা চলে আসি আমাদের অ্যাপ প্রমোশনে আমাদের এখানে 2টা অপশন আছে আমাদের। প্রথমত আছে অ্যাপ ইনস্টল, আমাদের যে আপনারা যে কারো যদি অ্যাপ প্রমোশন করতে যান, অ্যাপ যে নতুন একটা অ্যাপস প্লে স্টোরে লঞ্চ করছে সেই অ্যাপটাকে প্রমোট করে
যাবে ফেসবুকের থ্রুতে। ফেসবুকের মাধ্যমে প্রমোট করতে গেলে আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা অ্যাপটা ইনস্টল করতে পারবো আর এঙ্গেজমেন্ট করাতে পারবো। ওখানে আছে ইনস্টল আর এঙ্গেজমেন্ট। তারপর সেলস, সবার লাস্টে আমাদের সেলস অ্যাডস ক্যাম্পেইন। সেলসে আমরা পাবো 4টি অপশন। সেলস সর্বশেষ আমরা যে অ্যাডটা রান করতে পারবো সেটা হচ্ছে সেলস। প্রথমত আছে কনভার্সনস, তারপর হচ্ছে সেলস, তারপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে কলস। আমরা 4টা পাবো। আমরা সর্বশেষ আপনার পেজে যদি রিচ, এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট ভালো থাকে, তারপরে সর্বশেষ যে অ্যাডটা রান করবেন সেলস। প্রথমত অ্যাড রান করবেন এঙ্গেজমেন্ট। প্রথমত আপনার পেজে লাইক, কমেন্ট, কনভার্সন বাড়াতে হবে, তারপর আমরা রান করব। সর্বশেষ আমরা যে অ্যাডটা রান করবো সেটা হচ্ছে সেলস। আমরা প্রথমত নতুন পেজের ক্ষেত্রে যে পেজে লাইক, কমেন্ট, শেয়ার কম, সে পেজে আমরা কিন্তু সেলস অ্যাডস রান করবো না। সে পেজের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে অ্যাডটা রান করবো সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। ওকে, তারপর আমরা চলে যাই নেম ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ অপশনাল। এটা আছে অপশনাল, এটা আমরা দিতে পারি না দিতে পারি, কিন্তু আমি এখানে একটি ক্যাম্পেইন নেম সিলেক্ট করে দেবো। এখানে আমি একটি ক্যাম্পেইন নেম দিয়ে দিচ্ছি ডিজিটাল। এখানে একটি ক্যাম্পেইন নেম দিয়ে দিতে হবে। ওকে, ডিজিটাল দিয়ে দিলাম। তারপর এখানে আমি যদি কন্টিনিউতে ক্লিক করি, তারপর আমাদের কিন্তু আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু নতুন একটি ইন্টারফেসে চলে আসবে। ওকে, আমাদের এখানে 3টা ফর্ম আছে, এটা ফিল আপ করতে হবে। আমাদের প্রথম আছে এটা আমাদের সিলেক্ট করতে হবে, তারপর দ্বিতীয় একটা, তৃতীয় একটা। আমরা পরবর্তী ভিডিওতে দেখবো আমরা